হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস, অনেকদিন থেকেই ভাবতেছি আমাদের ছাদের উপরে যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিটা পরিষ্কার করব। ঘর উঠানোর পরে আমরা নতুন যে ট্যাঙ্কিটা লাগাইছিলাম সেই ট্যাঙ্কিটা আর পরিষ্কার করা হয় নাই। অনেক কাজের ব্যস্ত থাকার কারণে যে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে পারিনি। অনেকদিন থেকেই ভাবতেছি যে ট্যাঙ্কিটা পরিষ্কার করব। যেহেতু ট্যাঙ্কির ভিতর থেকে আয়রন আসতেছে, টেপে পানি ছাড়লে আয়রন বের হইতেছে। এটা মূলত দীর্ঘদিন থেকে পরিষ্কার না করার কারণে আয়রনটা মূলত আসতেছে। সেই জন্য কাউসারকে আমি আগে রাতেই বলে দিয়েছিলাম, কাউসার হচ্ছে আমরা শুক্রবারের দিন সবাই মিলে ট্যাঙ্কি পরিষ্কার করবো আরেকজনকে সাথে রাখার জন্য। তো কাউসার ওরকম কাউকে খুঁজে না পেয়ে হচ্ছে আমার যে একটা ফুফাতো ভাই আছে নাইমকে ফোন দিছে। নাইম আগে রাতে চলে আসছে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। তো গাইজ দেখেন ট্যাঙ্কির ভিতরে কি পরিমাণ ময়লা জমছে। এটা হচ্ছে মূলত আমরা ঘর ওঠানোর পরে আজ পর্যন্ত ট্যাঙ্কিতে হাতি দেওয়া হয় নাই, কি পরিমাণ আয়রন উঠছে গাইজ দেখেন। কিছুদিন যাবত যে পানির আমরা যে পানি মূলত আমরা ট্যাঙ্কির পানি খাই, কিছুদিন যাবত টেপ ছাড়লে পানি ঘোলা পানি আসতেছে। এটা পরে বুঝতে পারলাম এটা হচ্ছে বোর্ডিং এর কোনো সমস্যা না, এটা হচ্ছে মূলত আয়রন। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা ছাদে এসে যখন ট্যাঙ্কিটা খুলছি, খুলে দেখি ট্যাঙ্কির অবস্থা একদমই বাজে অবস্থা। ট্যাঙ্কি এর আগে আমরা আর কোনোদিন খুলি নাই। এই যে ট্যাঙ্কিটা মারছিলাম প্রায় আজ থেকে 3-4 বছর আগে, গরম সময় যখন আমরা ছাদে এই ট্যাঙ্কিটা নিয়ে যাওয়া হয়েছিল, তখনই আমরা মূলত ট্যাঙ্কির মুখটা মেরে দিয়েছিলাম। এর পর্যন্ত আমরা আর খুলিনি। তো দেখেন ভিতরে আয়রন পড়তে পড়তে এক প্রকার কালো দাগ পড়ে গেছে। তো গাইস, আপনারা যারা হচ্ছে করেন নতুন ট্যাঙ্কি লাগান, তারা অবশ্যই চেষ্টা করবেন কিছুদিন পর পর এই ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। ট্যাঙ্কি পরিষ্কার করলে মূলত কি হয় যে ট্যাঙ্কির যে ভিতরের যে ইটা লেয়ারটা সেটা ভালো থাকবে, এবং তাহলে আপনারা পানি এই ট্যাঙ্কির পানি আমরা খাইতেও পারবেন। কিন্তু গাইস, আমরা মূলত এটা লাগানোর পরে একবারও ট্যাঙ্কিটা পরিষ্কার করিনি, যার কারণে ট্যাঙ্কির অবস্থা ভিতরের অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। তো গাইস দেখেন, ভিতরে এক প্রকার একটা লেয়ার পড়ে গেছিল, এত মোটা লেয়ার, একদমই হলুদ একটা লেয়ার পড়ে গেছিল, যার কারণে ট্যাঙ্কির এক সাইডে আপনার হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন কিছুদিন পর পরই ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। পরিষ্কার করলে আপনার পানিটাও ভালো থাকবে, এই পানিতে আমরা যেহেতু গোসল করা হয় পানিটাও ভালো আসবে। তো গাইস, আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করা শেষ। আপনারা খুব সহজে অনেক এর থেকেও ভালো উপায় আরো ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন। তো আমরা এই সাধারণভাবে ট্যাঙ্কিটা আজকে পরিষ্কার করলাম।